तो चाहे देखा है समझा है जाना है मैं वो नहीं अरे मैं वो नहीं কালিদা চিনি কম দিয়ে একটা হাফ লিটার কি ব্যাপার গুরু ব্লাড টেস্ট করালে না হ্যাঁ বোকাচোদা তোর বাবার বাড়া টেস্ট করবি কি রে বাড়া সকাল সকাল শুরু করে দিলি তো চল গুরু টাকাটা পড়ে নাও করতে যাচ্ছি দেবা কিছু বলিস না কিন্তু কি মামনি করতে যাচ্ছ ভালো করে চোখের পর্দাটা সরিয়ে দেখো বুঝতে পারবে খেলাচ্ছে না আমাকে দেখে কি তোমার জোকার মনে হচ্ছে কি রে দেবা আরে দেখো না কাকা পাড়ার মেয়ে পড়তে যাচ্ছে ভালোভাবে জিজ্ঞেস করলাম সে কি পাড়াতে না তার কথা ঠিকই তো বলছে তোর যা মুখের ভাষা বেশি হেসো না মামনি দাঁতে ঘামাচি উঠবে যাও যাও তাড়াতাড়ি পড়তে যাও নাহলে স্যার আর ঢুকতে দেবে না এই তোদের কি কাজ বাজ নেই সারা জীবন চায়ের দোকানেই কাটিয়ে যাবি আরে ও কাকা অমনি না হ্যাঁ যেই সুযোগ পেলে অমনি জ্ঞান মারা শুরু করে দিয়েছো যাও তো যাও তুমি তোমার কাছে যাও ও কাকা এবছর ভোটে তোমায় দান করাবো ঠিক আছে চাবিটা একটু দাও কোথায় যাবি আরে বাবার ওষুধ কিনতে হবে একদম ভুলে গেছি দাও একটু দিয়ে আসি সতীশ চল এখানে বসে যাবে না বড় লোকের নজর পড়ে যাচ্ছে কালিদা তোমার এখানে আড্ডা মারা যাবে না এর থেকে আমাদের পুকুরই ভালো ছিল I'm taking shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch, you ain't seen ওই anything. কি এত ভাবছিস দাবি দে The new rock, electronic, blow the sonic roof up. I'm too honest when I take a বুঝলি সতীশ আমাদের না কিছু একটা কাজ বাজ করা হবে আরে ভাই সবাই যেন আমাদের কেমন খারাপ নজরে দেখে 'Cause I don't need saving. It's everything I've been chasing. এই বালটাটা করতে কেন আসে Don't wanna test your luck with me. পায়ের দিকে দেখলাম এই তুই বলিস তো আমি এখানে আছি আরে ও তো বলেই দিচ্ছি আমি কথা ঘুরিয়ে বললাম পুরো বাইক রেখে ট্রেনে করে কাজের জন্য কোথায় একটা গেছে তুই তো লেখাপড়া করেছিস দেবা আমি তো সালা মাধ্যমিকের গণ্ডিটাও টপকাতে পারলাম না লেখাপড়া শিখে বাল ছিটছি সালা ভাব কত জায়গায় ইন্টারভিউ দিলাম সব সালা রসুনের গোয়া না এক জায়গায় মাল ছাড়া না কিচ্ছু চেনে না এটা কিন্তু ঠিক গুরু সেদিন পল্টুর বাবা মারা গেল পাড়ার একটা লোক এসেছিল সালা সব কিছু তো আমরাই করতাম আরে ওদের তো পয়সা নেই যদি ওই ব্যানার্জি বাড়িতে কেউ মরতো তাহলে দেখতি লোক ধরানোর জায়গা থাকতো না তারপর চাটা তুলে ঘাটে নিয়ে শ্রাদ্ধটা তো আমরাই করালাম কেন গত মাসে যখন কাকলি বৌদির ছেলে বারবার ফিট করছিল হ্যাঁ সাহায্যের জন্য এখানে ওখানে বারবার করে ছুটে বেড়াচ্ছিল কোন সালা ভদ্রলোকের বাচ্চা এসেছিল এখানে এসেছিল হ্যালো আমি রীতাতে বাড়ি যাচ্ছি আর ইন্টারভিউ দিতে কোথায় গেছো ডাকো পরে বলছি সত্যি ইন্টারভিউ দিতে গেছো নাকি কাউকে নিয়ে আবার হাসপাতালে গেছো কেন যত ফালতু কথা বলো আমি ফালতু কথা বলি আচ্ছা এখন রাখো আমি পরে ফোন করছি আরে দেবা সতীশ সবাই এখানেই আছিস তোর কি খবর বল তোদের আরে কাকা এই 5 বছরের কোনোদিন তো কোনো খবর নিলে না তা আজ হঠাৎ কি মনে করি আরে বুঝতে পারছিস না ভোট এসে গেছে তো আর ভোট এলেই কাকার আমাদের কথা মনে পড়ে পোস্টার মারা মিছিলে লোক আনা বাড়ি বাড়ি গিয়ে চমকানো আর প্রয়োজনে
সুতুলি পেঁচানো। আচ্ছা কি সব কথা বলছিস বলতো দেবা? হ্যাঁ আচ্ছা ওদের সাথে কি আমার সেই সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক না দাদা, ওটা সম্পর্ক। ওই হলো। শোন, এবার ভোটে জিতলে আমি মন্ত্রী হচ্ছি, আর মন্ত্রী হলে না তোদের সবার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। সে তো ভোটের আগে প্রতিবার একই বুকি দাও। শোনো কাকা, ওই সমস্ত বাতেলায় না আর কাজ হবে না। শোনো, ভোটে আমরা তোমার হয়ে কাজ করতে পারি, কিন্তু কন্ডিশন আছে, কন্ডিশন। এই কি 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 বললো? ওটা ইংরেজি শব্দ, তোমার মাথায় ঢুকবে না। শোনো কাকা, পরিষ্কার বাংলায় একটা কথা বলে দিচ্ছি, ভোট মিটে গেলে আমাদের এই 4 জনের চাকরি চাই, একদম পুরো লিখিত চুক্তি। এই আমি কি ফাও নাকি? এই কথা? হ্যাঁ আরে একবার ভোটে জিতে মন্ত্রী হতে দে, তারপর তোদের সব কটাকে বড় বড় চাকরি দেবো, বড় বড় জায়গায়, বুঝলি? বন্ধুগণ, আপনারা জানেন নির্বাচন কমিশনের নির্দেশে আমরা বড় মিটিং মিছিল এবার করতে পারছি না, কিন্তু আমি জানি আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, কারণ আমরা সব সময় আপনাদের সঙ্গে থাকি। তাই এবার সবাই আমাদের ভোট দেবেন, অন্য কাউকে নয়, অন্য কোনো চিহ্নে নয়, শুধু 3 নম্বর ভোট হবে, সকাল সকাল ভোট দেবেন। দূর করো দেশের পাপ, ভোট 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 দিন, কাকা বাবুকে ভোট দিন। দূর করো দেশের পাপ, জোড়া জুতোয় দিয়ে ছাপ। দূর করো দেশের পাপ, ভোট 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 দিন, কাকা বাবুকে ভোট দিন। ভোট 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 দিন, কাকা বাবুকে ভোট দিন। আর এভাবে কতদিন অপেক্ষা করবো আমি? দেখছি দেখছি বলে তো 8 বছর কাটিয়ে দিলে। সামনের মাসে আমি 26-এ পা দেবো। বাবার শরীরের অবস্থাও ভালো না। আমার বয়সী একটা মেয়ের বাড়িতে এইভাবে থাকা কতটা প্রবলেম তুমি বোঝো? কাকা বলেছে ভোটটা মিটে গেলে শিওর একটা চাকরির ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, সেই আনন্দেই তুমি থাকো, অকর্মণ্য পুরুষ একটা। আরে ও কাকা, আরে দেবা, সতীশ, তোরা এই সময়? কাকা অনেক দিন তো হলো, এবার আমাদের ব্যবস্থাটা করো। তোদের আবার কি ব্যবস্থা? যা বাবা, ভোটের আগে দেওয়া সব প্রতিশ্রুতির কথা ভুলে গেছো? আরে আমাদের চাকরির কি হবে? ও এই কথা। আসলে মন্ত্রী হওয়ার মনে কাজের চাপে একদম মানে আমাদের মতো কুকুরশালার কথা মনে থাকছে না, তাই না? সেবা তুই আর পাল্টালি না, হ্যাঁ? সে আজে বাজে কথা। শোন, তুই এই 1,10,000 করে জোগাড় কর, আমি ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ তার মানে শুয়োরের বাচ্চা, ছিলি তো বাজারে চারানা সবজিওয়ালা, সেখান থেকে আমাদের লাইফটা বরবাদ করে লিতা করেছিস, পাবলিকের পোঙা মেরে নিজে তো ফুলে পেপে ঢোল হয়ে উঠেছিস, আমাদের কাছে টাকা দিয়েছিস। কি বাড়াবাড়ি করিস না দেবা, কলাটা ছাড়, কলারটা ছাড় বলছি। দেবা চল। আর কাকা হিসেবটা কিন্তু বাকি থাকবে। এই বেরো এখান থেকে, বেরো। ঠিক আছে? আর ভেবে কি হবে, যা করার আমাদেরই করতে হবে। তোদের তো আগেই বলেছিলাম। টিভিতে দেখাচ্ছে কাকা কাছে বাঙালি ব্যাংকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, আর সেগুলো নাকি সব চাকরি বিক্রি টাকা। তার মানে শুয়োরের বাচ্চা চাকরি দেবার নাম করে এইভাবে মানুষের কাছ থেকে টাকা তুলতো? কেন? এতে অবাক হওয়ার কি আছে? অবশ্য তোমাদের মতো যারা ঘরের কে বোনের মোস্তারায় নিজেদের প্রিয়জনদের কথা বোঝার চেষ্টাই করে না, তাদের মাথায় জল ঢুকবে না। টাকার বাড়ির সামনে সাদাতে গাড়ি দাঁড়ানো, কোনো তদন্ত গাড়ি ক্রিয়েট করতে এসেছে। একেই বলে ধর্মের কম বাতাসের করে। আচ্ছা, তোমাদের মধ্যে প্রশ্ন জানি না, একটা সাধারণ রাজনৈতিক নেতা
কিভাবে তো কম সময় এত ফুলে ফেপে ওঠে। দেখো আমি জানি তুমি কেমন, তুমি মানুষের কথা এত ভাবো, সমাজের জন্য এত কিছু করো, সেটা আমার কাছে গর্বের। কিন্তু এসবের আগে তোমাদের উচিত নিজেদের বাবা মা প্রিয়জনের কথা ভাবা। তারাও তো তোমাদের মুখের দিক তাকিয়ে বসে আছে। তোমরা সমাজের কাজ করো, মানুষের আপদ বিপদে পাশে থাকো, কিন্তু তার আগে নিজেদের পায়ের তলার মাটিকে শক্ত করো। তাহলেই দেখবে কেউ আর তোমাদের খারাপ চোখে দেখবে না।